জুলাই আগস্টে গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে সিএমএম কোর্টে। এ বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানবো। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কে মামলা করলেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং কি অভিযোগ তার? একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে আদালতে এই মামলাটি নথি করার জন্য আবেদন করা হয়েছে। তবে বিচারক এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আইনজীবীরা বলছেন যে বিকেলের মধ্যেই এই মামলাটি নথিভুক্ত করা হবে। আমরা এখানে আছেন, একটু বলতে চাই যে এখানে আইনজীবীরাও আছেন। বিভিন্ন মামলায় শুনানি হয়েছে সকাল থেকে এবং সেই সাথে আরেকটি বিষয় আমরা দেখেছি যে আসলে এই যে যিনি ম্যাজিস্ট্রেট আলোচিত ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের, এবং তিনি কিন্তু শহীদ আবু সাইদকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যে বিক্ষুব্ধ হয়ে এই মামলার আবেদন করা হয়েছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দার সুজি। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে এই ম্যাজিস্ট্রেটের উপযুক্ত বিচার হতে হবে এবং সেই বিচারের আবেদন করা হয়েছে। এবং একই সাথে বিচারক জানিয়েছে যে আর কিছু সময়ের মধ্যেই এটি মামলা হিসাবে গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত আসবে। আবু হানিফ এই মামলার বাদী, যিনি আদালতে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তিনি এই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তাপসী তাবাসসুম উর্মি সহকারী কমিশনার, বর্তমানে তিনি বরখাস্ত আছেন লালমনিরহাটের সেই উর্মির বিরুদ্ধে এই বাদী যে অভিযোগ এনেছে, সেই অভিযোগ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শহীদ এবং তাকে নিয়ে যেই মন্তব্য করেছে, যে তাকে সন্ত্রাসী বলেছে, এই কথাটিতে তাকে দাগ কেটেছে এবং তিনি তার জায়গা থেকে, এরকম দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করতে পারে না, তাই তাকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এবং সেই আবেদনই করা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। একটু পরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং বিচারক নিশ্চয়ই কোনো দিক নির্দেশনা দিবেন, সেজন্য অপেক্ষায় আছি। রাব্বি, ধন্যবাদ আপনাকে।